হ্যাঁ, 3টে বাজে। আমরা লাঞ্চ করে তারপরে বেরোচ্ছি বাতাসিয়া লুপের দিকে। দার্জিলিংয়ে এলে সকাল সকালই আসা উচিত, কারণ একটু বেলা হয়ে গেলেই না এখানে গাড়ির জ্যাম প্রচণ্ড হয়ে যায়। তো এই ডান সাইড দিয়ে দেখো টয় ট্রেনের লাইন যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সীমানাতে 4th ডে। তো এখানে আমরা সকালবেলা উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। তো অনেকেই ছাদে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কারণ ওয়েদারটা একদম ক্লিয়ার নেই। তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, মানে একটু একটু সরে যাচ্ছে মেঘ, আবার চলে আসছে। তো দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিকটা। পুরো স্নো ক্যাপ মাউন্টেন স্নোতে পুরো ঢেকে রয়েছে। আর যেহেতু এখন মেঘ আছে বলে আর ওয়েদারটা ক্লিয়ার নেই বলে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে না, না হলে আমাদের এই হোটেলের এই ছাদ থেকে মানে রুফটপ থেকে পুরোটাই দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা। আমরা এখান থেকে দার্জিলিং চলে যাবো। দার্জিলিং এখান থেকে 24 কিলোমিটার রাস্তা, ওই 2 ঘন্টা মতো লাগবে। তো আমরা এবার রুমটা ছেড়ে দেবো সীমানাতে। এই এখন লাগেজ বাঁধার কাজ চলছে। লাগেজ বাঁধা খুব ডিফিকাল্ট একটা জব, মানে কোথাও ঘুরতে গেলে লাগেজ বাঁধা আর খোলা, এটা হচ্ছে সব থেকে একটা হেক্টিক কাজ আমাদের। ব্যাগ দেখো কত উঁচু হয়ে গেছে সামনে। আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে 24 থেকে 25 কিলোমিটার রাস্তা দার্জিলিং। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম, করেই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে বেশ বীভৎস ঠান্ডা লাগছে। আমরা যেমন ঘুরে ঘুরে নামছি, আবার ঘুরে ঘুরে উঠতেও হবে যখন দার্জিলিংয়ে উঠবো আমরা। সীমানা থেকে দার্জিলিং 1000 মানে ফিট ওপরে। এই দেখো দু সাইডে পুরো পাইন গাছের ফরেস্ট, পুরো পাইন ফরেস্ট, কি দারুণ লাগছে দেখতে। দেখো গাইস, জায়গাটা দেখো জাস্ট, কি অসাধারণ লাগছে দেখতে। পুরো মেঘগুলো গাছের সঙ্গে পুরো রয়েছে একদম। দারুণ দারুণ। আমরা এই পাইন ভিউ ফরেস্টের এখানে দাঁড়ালাম। এখানে এটা হচ্ছে একটা সাইট সিনের মধ্যেই পড়ে, পাইন ভিউ ফরেস্ট, লেপচা জগৎ, মানে লেপচা জগৎ অ্যাকচুয়ালি জায়গাটার নাম। ওখানে লেখা আছে পাইন ভিউ ফরেস্ট, দেখাচ্ছি তোমাদের।
হচ্ছে এই জায়গাটার নাম। তো পাইন ফরেস্টগুলো কি দারুণ লাগছে, ওপরে পুরো মানে মেঘ ঢেকে রয়েছে তো, আর সিনিক বিউটি মানে দারুণ। ক্যামেরা কতটা জাস্টিফাই করবে বুঝতে পারছি না, কিন্তু রিয়েলিটিটা অনেকটাই সুন্দর। সো বন্ধুরা, এটা হচ্ছে ঘুম, এই জায়গাটার নাম হচ্ছে ঘুম। আর ঘুম রেলওয়ে স্টেশন সামনেই আছে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড রেল স্টেশন। আগে 1 নম্বরে ছিল, এখন সেকেন্ড হয়ে গেছে। সাইড দিয়ে বেরিয়ে আসো। हाँ, ঘুম স্টেশন, ঘুম। তো এইটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আর এখানকার মানে ঘুমের অল্টিটিউডটা দেখা বলছি তোমাদের। লেখা আছে 7407 ফিট। এই দেখো উপরে লেখা আছে 7407 ফিট, মানে ভালো, অনেক উঁচু এই রেলওয়ে স্টেশন। এটা আগে ওয়ার্ল্ডের 1 নম্বর ছিল, এখন সেকেন্ড হয়ে গেছে, সেকেন্ড অল্টিটিউড হাইয়েস্ট স্টেশন। দার্জিলিংয়ে এলে সকাল সকালই আসা উচিত, কারণ একটু বেলা হয়ে গেলেই না এখানে গাড়ির জ্যাম প্রচণ্ড হয়ে যায়। তো এই ডান সাইড দিয়ে দেখো টয় ট্রেনের লাইন যাচ্ছে। এখনও পর্যন্ত টয় ট্রেন দেখতে পাইনি। সো ফ্রেন্ডস, দেখো উপরে পাহাড়ের ধারে ধারে কি সুন্দর কটেজগুলো বানানো আছে, দারুণ লাগছে দেখতে। আমরা হোটেলে এসেই আমাদের মানে টয় ট্রেন দেখতে পেয়ে গেছি। আমাদের হোটেলে এসে আমি টয় ট্রেন দেখতে পেয়েছি, ফার্স্ট দেখাচ্ছি তোমাদের। ঘড়িতে এখন 3টে বাজে। আমরা লাঞ্চ করে তারপরে বেরোচ্ছি বাতাসিয়া লুপের দিকে। আর বাতাসিয়া লুপটা 4টে অবধি খোলা থাকে। তো এর মধ্যে আমাদের দেখে নিতে হবে, না হলে আবার কালকে দেখতে হবে। আজকে যদি না দেখা যায় তাহলে কালকে দেখব। বাতাসিয়া লুপে চলে এসেছি। তো এখানে 50 টাকা করে টিকিট নিল, দুজনে 100 টাকা। আর ভিড় তো ভালোই আছে। এখানে আসার সঙ্গে সঙ্গে না ওয়েদারটা খারাপ হয়ে গেল, এতক্ষণ ভালো রোদ্দুর ছিল।
4টের মধ্যে নাকি বন্ধ হয়ে যায়। আমরা বাতাসিয়া লুপটা দেখলাম, জায়গাটা বেশ ভালোই লাগলো। একটা পার্ক টাইপের করা আছে। এটা হচ্ছে সোলজারদের জন্য করা, মানে যেসব সোলজাররা যুদ্ধে মারা গেছে 1995-এ এটা এস্টাবলিশড হয়েছে। 50 টাকা করে এন্ট্রি ফিস। হ্যাঁ, সব ট্রেনের সিট বুকিং। মনেস্ট্রি। আর এখানে যেতে যেতে দেখলাম একটা মনেস্ট্রি আছে, তো আমরা এখানে ঢুকে বললাম মনেস্ট্রিতে। এখানে 20 টাকা করে টিকিট এন্ট্রি ফিস। তো আগে এখানে মিউজিয়ামও আছে, তো মিউজিয়ামটা আগে দেখি, তারপরে মনেস্ট্রিটায় যাব। না, ওটা আলাদা, এটা হাস্কি না, এটা তিবেতিয়ান ম্যাস্টিফ। A few moments later.